উত্তরবঙ্গ কিংবা সিকিম মানে কি শুধুই হোমস্টে? একেবারেই নয়। এতদিন তো নানান গ্রামে নানান সুন্দর সব হোমস্টের সন্ধান দিয়েছি আপনাদের। তবে আজ চলুন না যাই সিকিমের প্রত্যন্ত একটা গ্রামে, কাঞ্চনজঙ্ঘার কোলে এক সুন্দর রিসর্টে থাকার অভিজ্ঞতা শেয়ার করবো আজ আপনাদের সঙ্গে। যেখানে একদিকে রয়েছে চারিদিকে বড় বড় পাহাড়ের মাঝে সুন্দর মনোরম একটা স্টে, রয়েছে এলাহি আয়োজন, দারুণ সব খাওয়া দাওয়া, সঙ্গে রয়েছে পায়ে হেঁটেই এই সুন্দর হাসি খুশি গ্রামটাকে ঘুরে দেখার সুযোগ। আবার মন চাইলে নিজের রুমে বসেই হাত বাড়িয়ে ছুতে পারেন শ্বেতকন্যা কাঞ্চনজঙ্ঘাকে। হ্যাঁ জানি, এত কিছু শোনার পর জায়গার সন্ধান পেতে আপনার মন এখন বেসামাল। তাহলে শুনুন, জায়গাটির নাম ছায়াতাল। পাখিদের ডাক আর সুন্দর এক সূর্যোদয়ের সাথে শুরু হলো আজ লিংটামে আমাদের সকালটা। গত দুদিন দারুণ মজা করেছি এই গ্রামে। তবে আজ আমাদের যেতে হবে পশ্চিম সিকিমে। আর এখন তাই শুধু অপেক্ষা সকালের শেয়ার গাড়িটার। আর এই যে দেখুন, বলতে বলতেই চলে এলো আমাদের গাড়ি। এই গাড়ি করেই আমি আর অর্পণ এখন যাচ্ছি কাছেই রংলি বাজারে। এই রংলি বাজার এমন একটা জায়গা যেখান থেকে সিকিম, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গার শেয়ার গাড়ি আপনি পাবেন। তবে হ্যাঁ, টাকা কম লাগলেও আমাদের মতন আপনার খারাপ ভাগ্য থাকলে এরকম সমস্যা আপনারও হতে পারে। সেদিন আমাদের গাড়িতে যে পরিমাণ লোক উঠেছিল তাতে খানিক মনে হচ্ছিল মাঝে মাঝে এই পথ হেঁটে গেলেই মনে হয় বেশি ভালো হতো। যাক, মিনিট 45-এর লম্বা সফর পার করে আমরা এখন পৌঁছে গেছি সিকিম এবং পশ্চিমবঙ্গের সীমান্তের মধ্যেকার এই ছোট্ট গ্রাম রংপোতে। আর এখানেই আমাদের জন্য অপেক্ষা করছে এখন পশ্চিম সিকিমের হিপাতাল যাওয়ার গাড়ি। লিংটামের গল্প শেষ, এবার শুরু ছায়াতালের গল্প। আমার সঙ্গে রয়েছে এখন যোগেশ ভাই ভাই বল দিয়েছে ইয়াপে। আর আমরা এখন রংপো থেকে শেয়ার গাড়ি পর্যন্ত এলাম, মানে রংপো অব্দি শেয়ার গাড়িতে এলাম। রংপো থেকে এখন আমরা আবার ঢুকে গেছি পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলা থেকে এবার আমরা যাচ্ছি মাল্লি থেকে আবার ঢুকবো আমরা সিকিমে মাল্লি হয়ে। তো সেখান থেকে আমরা যাবো রিনচেংপং হয়ে ছায়াতাল। সুন্দর একটা জার্নি। আর আগামী একটা দিন আমরা সুন্দর করে থাকবো এই পশ্চিম সিকিমে। আশা রাখবো শ্বেতকন্যা কাঞ্চনজঙ্ঘা যাকে দেখার জন্য এখানে আসা তাকে যেন দেখতে পায়। সুন্দরী তিস্তাকে কখনো পথের ডান দিকে তো কখনো পথের বাম দিকে রেখেই আমরা পৌঁছালাম মাল্লি। এই মাল্লি হয়েই আমরা প্রবেশ করলাম আবারও পশ্চিমবঙ্গ ছেড়ে সিকিমে। সেখান থেকে সোজা জোরথাং এই অঞ্চলের সব থেকে বড় শহর। এখান থেকেই আপনি বিভিন্ন জায়গা যাওয়ার যেমন একদিকে গাড়ি পাবেন, তেমন পাবেন বড় একটা বাজার। সেই জোরথাংকে পার করেই আমরা এগিয়ে গেলাম আরো। আর এইভাবেই চলতে চলতে মিনিট 50-এর মধ্যে এসে পৌঁছালাম পূর্ব সিকিমে আমার সব থেকে প্রিয় রিনচেংপংয়ে। গত বছর এই রিনচেংপংয়ে থাকার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম আপনাদের। দারুণ একটা সময় কাটিয়েছিলাম, দারুণ ভিউ পেয়েছিলাম এই প্যানোরামা হিলস থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার। তাই সেই স্মৃতিচারণায় দাঁড়িয়ে পড়লাম আর সঙ্গে সেরে ফেললাম সকালের নাস্তাও। এই বারান্দাটা দেখে কি আপনাদের কিছু মনে পড়ছে? গত না তার আগের বছর, 1.5-2 বছর আগে এসেছিলাম এই পশ্চিম সিকিমের সুন্দর ছোট্ট গ্রাম রিনচেংপংয়ে। আর রিনচেংপংয়ে আমরা যেখানে ছিলাম হোটেল প্যানোরামা হিলস, এনাদেরই আমরা যাচ্ছি ছায়াতালের রিসর্টে। এখানটা আমার এত প্রিয় যে পথে যখন পড়লো ভাবলাম 10 মিনিট আধ ঘন্টা দাঁড়িয়ে যায়। কারণ এই বারান্দা, নিচের এই রুম সব কিছুই আমার কাছে খুবই চেনা এবং প্রিয়। তার কারণটা আপনারা যারা দেখেছেন তারা জানেন। এই বারান্দা থেকে বা আমাদের নিচের এই যে রুমে আপনার রুমটা একবার এক ঝলক দেখাবো, সেখান থেকে এই পুরো জায়গায় দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ। এখন দেখুন শুধু জাস্ট এই মাথা পেটের উপরটুকু খুলেছে, বাকিটা পুরোটা মেঘে ঢাকা। আপনারা সব থেকে বেশি পছন্দ করেছেন যে রুমটা, সেই রুমটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, লাইটগুলো জ্বালো না গো। এই যে এই রুমটা, এটা হচ্ছে তোমার 4 বেডের রুম। 2টো বিছানা রয়েছে। আর এই যে দুদিকে 2টো জানলা রয়েছে, এই জানলা দিয়েও আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন, আবার এই জানলা দিয়েও আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন। ফাইন। আচ্ছা, আবার এখানে বারান্দা রয়েছে, এই বারান্দা দিয়েও আপনি বেরিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন। মানে এই ভিউটা যে কী ভিউ সেটা আমি পিছনে ভিডিওতে লাগাচ্ছি, আগে গতবারের ভিডিওটা দিচ্ছি আমি। শুধু দেখুন, অপরূপ। এবং সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা এই রুমটার, সেটা হচ্ছে এই বাথরুমটা। কেন এই বাথরুমটা আকর্ষণীয় সেটা আপনারা আগের বার সেটা ভিডিও দেখেছেন তারা জানেন। এই যে কোমোড, এখানে আপনি বোম ফেলতে ফেলতে দেখতে পাবেন। খোল রে অর্পণ, আয়, বিখ্যাত তোকে বাথরুম দেখায়। এমন বাথরুম তুই কোনোদিন দেখিসনি। এই যে কোমোড, বোম ফেলতে ফেলতে কোমোড থেকে তুই দেখতে পাবি কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, মানে আলাদাই আনন্দ।
এটা এদিকে হলে আরো ভালো হতো, এইটাই বলেছিলাম আমি ভিডিওতে। আর এইটাই আপনারা এত পছন্দ করেছেন যে কি বলবো। যাক, এই রিনচেংপংয়ের গল্প না হয় আরও একবার শোনাবো পরে কোনো একদিন। তবে সেদিন ব্রেকফাস্টের পর্ব মিটতেই সোজা রওনা দিয়েছিলাম ছায়াতালের উদ্দেশ্যে। এই রিনচেংপং থেকে ছায়াতালে যেতে সময় লাগে মিনিট 45 মতন। পথটাও বেশ সুন্দর। কখনো এই পথে আপনার সাথী হবে ছোট ছোট ঝর্ণা, তো কখনো আপনি দেখতে পাবেন সুন্দর গোলাপি চেরি ব্লসমস। আর এইভাবেই আমরা পৌঁছে গেলাম আমাদের ছায়াতালের রিসর্টে। চারিপাশে বড় বড় পাহাড়ের মাঝে সুন্দর জায়গায় অবস্থান করছে এই প্যানোরামা হিলটপ রিসর্ট। চারিদিকে এখন আবার হয়ে রয়েছে গোলাপি চেরি ব্লসমস। সব মিলিয়ে দুর্দান্ত পরিবেশ। সকাল সেই 6টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে প্রায় 2টো। এসে পৌঁছালাম ছায়াতাল। আর ছায়াতালে আমাদের এবারে যে আস্তানা সেটা হচ্ছে প্যানোরামা হিলটপ রিসর্ট। কেমন এন্ট্রিটা, কেমন জায়গাটা? দারুণ, মানে একদম শান্তশিষ্ট পরিবেশ, খুব ভালো লাগে। সত্যি তাই। এই হচ্ছে আমাদের, কিরকম উপরে যাই এবার দেখি কি রকম আছে। ভালোই হবে। এই দেখুন, এই হচ্ছে আমাদের রিসর্টের এন্ট্রি। ব্যাগপত্র চলে গিয়েছে, যাচ্ছে আর কি কটেজে। চলুন। এই রিসর্টে রয়েছে মোট 12টি ডিলাক্স ক্যাটাগরির রুম, সঙ্গে 4টি উডেন কটেজ। এই আমরা পৌঁছে গেলাম আমাদের ছায়াতালের রিসর্টে। অসম্ভব সুন্দর একটা রিসর্ট, চারিদিকে সবুজের সমারোহ, তার মাঝখানে কটেজ রুমে আমরা রয়েছি। এখানে টোটাল প্রায় 16খানা রুম রয়েছে, তার মধ্যে 4টে কটেজ আর একটা কটেজে আমাদের ঠাঁই হয়েছে। খুব সুন্দর জায়গাটা, এতটা শান্ত নিরিবিলি সবুজে মোড়ানো না, অসম্ভব ভালো লাগবে। আর সব থেকে যেটা আকর্ষণীয় বিষয় সেটা এখন আমার চোখের সামনে, যদিও একটুখানি দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। আগামীটা মানে বাকিটা সম্পূর্ণ রূপটা আপনাদের আগামীকাল ভোরবেলা সকালবেলা দেখাবো। আরও 2 দিন আগে আসলে যখন পূর্ণিমা ছিল, রাস পূর্ণিমা, তখন একেবারে পরিষ্কার ছিল সারাদিন, এবং রাতেও নাকি পূর্ণিমার আকাশে যে চাঁদের আলো তাতে নাকি দারুণ ঝকঝকে লাগছিল। সেই রূপটা জানি না কতটা পাবো কি না পাবো, বাট এই হচ্ছে আমাদের কটেজ। এবং এই দিকে একবার অর্পণ ঘুরিয়ে দেখা, আপনাদের দেখাবো ওই রুমগুলো। ওগুলো হচ্ছে রুম, আর এই দিকে হচ্ছে কটেজ। আপনাদের কটেজটা দেখাই তাহলে নাকি? চলুন, চলে আসুন, ভেতর দিয়ে চলে আসুন এইদিকে। আমরা এখন কটেজের বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, আর এই হচ্ছে আমাদের কটেজের এন্ট্রেন্স। প্রত্যেকটা কটেজ একই সুন্দর রকম, মানে সুন্দরভাবে সাজানো ফুল গাছ দিয়ে। এবং এই হচ্ছে আমাদের কটেজের ভেতরটা, দারুণ সুন্দর। মানে 2 দিন ফ্যামিলি, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব যে কাউকে আপনি নিয়ে আসুন, দারুণ লাগবে, কথা দিচ্ছি, দুর্দান্ত লাগবে। এই হচ্ছে কটেজের ভেতরটা। কটেজের ভেতরটা পুরোটা ওই বাঁশের যে বেড়া হয় না, দরমা, সেই দরমার স্টাইলে বানানো। এবং এখানে একটা বড় বিছানা, ডবল বেড, এবং একটা সিঙ্গেল বেড, মানে এটা 3 জনের কটেজ রয়েছে। আয়োজন খুবই ভালো, চারিদিকে ছবি টবি দিয়ে সাজানো গোছানো রয়েছে। ঘরের মধ্যে একটা ছোট্ট কৃত্রিম গাছ রয়েছে, এইদিকে বসার ব্যবস্থা রয়েছে। এবং সব থেকে ভালো বিষয়, আপনাকে ঠান্ডার মধ্যে বাইরেও যেতে হবে না ভোরবেলা। আপনি রুমে বসে, চেয়ারে বসে, এই জানলা খুলে কিংবা জানলার মধ্যে দিয়েই দেখতে পাবেন দূরে শ্বেতকন্যাকে। আচ্ছা, এখানে তো আয়োজন রয়েছে, এবং এইগুলো বেশ ভালো লাগে, জানেন তো। আমি নিজেও হোটেল ইন্ডাস্ট্রি থেকে বিলং করতাম এককালে। এই যখন রুমে ঢোকা হয় এবং সুন্দর করে টাওয়ালটা হাতি, কখনো ফুল, হাঁস, এগুলো করা থাকে না, দারুণ লাগে। আচ্ছা, এদিকে ইলেকট্রিক কেটেলও কিন্তু রয়েছে। আর এইটা রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুমটা একটু দেখিয়ে দেয়। আয়োজন কিন্তু বোম ফেলার জায়গা, গিজার, সব পরিষ্কার পরিচ্ছন্ন, আয়না, বেসিন, ব্রাশ, সব কিছু রয়েছে। আচ্ছা, এইদিকে জিনিসপত্র রাখার জন্য একটা কাওয়ারও কিন্তু রয়েছে। এবং এই দিকে রয়েছে বারান্দাটা, দারুণ, খুব সুন্দর সাজানো গোছানো, ফ্যান্টাস্টিক। এবং এখানে বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে, বারবিকিউয়ের জায়গা রয়েছে, সব রয়েছে। আপনাদের সব দেখাবো, বাট তার আগে হতে হবে আমাদের ফ্রেশ, স্নান করতে হবে, লাঞ্চ করতে হবে। কত কি খরচা সেটাও আপনাদের জানাবো। বাট যতক্ষণ না কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি পুরো রূপে, অসম্পূর্ণ থাকছে। দেখা যাক কি লেখা রয়েছে কপালে। চলুন, ফ্রেশ হয়নি। আচ্ছা অর্পণ, তোর কেমন লাগলো বল? দারুণ জায়গা, এখান থেকে সামনের যে ভিউটা আছে মানে অসাধারণ। জানি না কখন কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো আমরা, বাট হয়তো রাতের বেলা দেখতে পারি বা পরের দিন ভোরবেলাও হয়তো দেখতে পারি, সেটা বলতে পারছি না। কিন্তু অসাধারণ ভিউ, প্লাস যে সুন্দরভাবে সাজানো রয়েছে এই হোমস্টে বা কটেজ যাই বলি, খুবই ভালো। এখানে এসে 2 দিন থাকলে মোটামুটি মন ফ্রেশ হয়ে যাবে। একদমই। চলুন, ফ্রেশ হয়নি, লাঞ্চে যাবো তারপর। স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে এরপর আমি আর অর্পণ সোজা চলে যাই আমাদের রিসর্টের ডাইনিং এরিয়াতে। ডাইনিং এরিয়াটাও বেশ সুন্দর করে সাজানো, আর সাথে ছিল আমাদের গরম গরম দারুণ সুন্দর দুপুরের লাঞ্চ।
এই লাঞ্চও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডিং। স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম হচ্ছে ডাইনিং এরিয়াতে দুপুরে লাঞ্চ করার জন্য। এলাহি আয়োজন। আচ্ছা, এদিকে রয়েছে ভাত, এদিকে রয়েছে পাঁপড়, এদিকে রয়েছে ডাল, সবজি, আন্ডা কারি, সালাড রয়েছে, এদিকে একটা ওই বাঁধাকপির সবজি রয়েছে, আচার রয়েছে, আবার এদিকে আলু ভাজা রয়েছে, ভাত তো রয়েছে, আর এদিকে লাস্টে শেষ পাতে রয়েছে মিষ্টি। সকাল থেকে খাসনি বেচারা। এখন আর দেখে আর তোর দিকে তাকাতে পারছি না, এখন খাওয়াতে কনসেন্ট্রেট করছি। আর একটা বিষয় কি জানেন, এই স্টেতে আপনি রুম থেকে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা, আর এমনি রেস্টুরেন্টও এত সুন্দর জায়গায় লোকেট। ঠিক রেস্টুরেন্টের পিছনে এই যে জানলা, এখন যদিও দেখা যাচ্ছে না কারণ মেঘে ঢাকা, এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মানে দেখা যায় পরিষ্কার। দুপুরের খাওয়ার পর একটু বিশ্রাম নিয়েই আমি আর অর্পণ এখন বেরিয়ে পড়লাম এই গ্রামটাকে একটু ঘুরে দেখতে। আর বেরোতেই দেখা হয়ে গেল এই দুজন কিউটির সাথে। একজনের নাম সিল্কি আর একজন মিল্কি। এই গ্রামটা ভারী সুন্দর, সবুজে মোড়ানো, চারিদিকে রয়েছে ছোট ছোট জলধারা। আর গ্রামের মানুষগুলো ঠিক ততটাই মিশুকে আর হাসি খুশি। আমরা একেবারে গ্রামের লোকাল যে বাড়ি, সেই বাড়িগুলোর মধ্যে দিয়ে এখন যাচ্ছি। ছোট্ট একটা গ্রাম, দুজন বাচ্চা খেলছে, এমনি জাস্ট র্যান্ডাম বেরিয়ে পড়েছি। জানি না কোথায় গিয়ে উঠবো, যেমন পথ যাচ্ছিল তেমন পথ দিয়ে আমরা যাচ্ছি। সামনের পথটা দেখ অর্পণ, পথ নেই তো, পথ নেই। এই দেখুন গ্রামের পথ। আর এগুলো কি জানিস অর্পণ, এই যে বাঁদিকের গাছগুলো কি জানিস? আমি যদি ভুল না করি খুব একটা, এটা মোস্ট প্রবাবলি বড় এলাচ, সেই বড় এলাচের গাছ সম্ভবত, আমি ততটাই জানি। দেখুন পুরো কলা গাছ রয়েছে আর বড় এলাচ গাছ ভর্তি এই গোটা গ্রামটাতে, প্রচুর প্রচুর এরকম গাছ রয়েছে। আর প্রত্যেক বাড়িতেই গ্রাম তো, মুরগি, হাঁস, মুরগি স্পেশালি, শুয়োর, গরু এগুলো রয়েছে। অবশেষে এই গ্রামের পথ পার করে আমি আর অর্পণ মিনিট 20 পর এসে পৌঁছালাম এখানকার সব থেকে জনপ্রিয় পর্যটন স্থল সেরিজঙ্গা স্ট্যাচুর সামনে। সন্ধ্যা নামার ঠিক আগে আমরা এখন রয়েছি সেরিজঙ্গা স্ট্যাচুর সামনে। ইনি একজন বিখ্যাত কবি এবং সাহিত্যিক ছিলেন, তারই এক বিশাল মূর্তি এখানে রয়েছে। এবং এখান থেকে পেলিং ওইদিকে, রা বাংলাও ওইদিকে, খুবই কাছে এখান থেকে পেলিং, রা বাংলা। এবং বিকালে মানে সন্ধ্যা নামার ঠিক আগে আমরা ওই পথ ধরে এলাম, কিন্তু একটু আগে ওই পাহাড়ের উঁচু দিয়ে গ্রামের মধ্যে দিয়ে আমরা এলাম। অ্যাকচুয়ালি এন্ট্রিটা এই দিকে, বাট আমরা গ্রামের মধ্যে দিয়ে এলাম আর কি। দেখুন কি সুন্দর চেরি ব্লসমস হয়েছে, এবং সন্ধ্যাবেলায় কেমন ধোঁয়া জ্বালিয়েছে দেখুন ঘরগুলোতে। এবং এদের দেখুন কী হলো, চলো ওদিকে যাও যাও, এরা আপনার পিছন ছাড়বে না। আমার গায়ে মিঠি আর পামির গন্ধ রয়েছে, সেই গন্ধে গন্ধে চলে আসে এরা। গ্রামটাকে খুব সুন্দর লাগছে। শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতেই যে আমরা আসবো এসব জায়গায়, একেবারেই তা নয়। কাঞ্চনজঙ্ঘা একেবারে মেঘে ঢাকা। এ দেখুন, ওই দিকটা দেখুন, পুরো সাদা মেঘে ঢাকা, যেন এক মায়ার চাদরে নিজেকে জড়িয়ে ফেলেছে কাঞ্চনজঙ্ঘা। কাল সকালে হয়তো সেই মায়ার চাদর সরিয়ে আমাদের উঁকি দেবেন, দর্শন দেবেন। তার দর্শন পাবো কিনা তা তো জানতে পারবো কাল সকালে। তবে রিসর্টে ফিরতেই সন্ধ্যায় দিকে আমাদের রিসর্ট সেজে উঠেছে একেবারে মায়াবী সব আলোয়। আর ঠান্ডাটাও পড়েছে বেশ জাঁকিয়ে, তাই গা সেঁকতে আয়োজন করা হলো বনফায়ারের একেবারে রিসর্টের মাঝে এই সবুজ মাঠটাতে। সন্ধে হতেই তাপমাত্রা এমন নেমেছে না, এখানে দেখাচ্ছে এখন ওই 14-15 মতন টেম্পারেচার, বাট এত ঠান্ডা। গতকালে গত দুদিন লিংতামের থেকেও অনেক বেশি ঠান্ডা এখন এখানে। আর সেজন্য সন্ধে হতেই এখানে আমরা বসে পড়েছি আগুন সেঁকতে। রে কি রে, আগুন সেঁকতে বসেছি, তার সঙ্গে বারবিকিউ হচ্ছে, বারবিকিউ আসছে। এই ফেসিলিটিসগুলো আপনারা এখানে পাবেন। যদিও বারবিকিউ মনে হয় এক্সট্রা, মানে প্যাকেজের মধ্যে এই যে 4 বেলায় খাওয়া তার সঙ্গে থাকা, এই যে প্যাকেজটা তার মধ্যে কিন্তু নেই। বাট এই ঠান্ডার মধ্যে না আগুনে হাত সেঁকতে ভালোই লাগছে, বেশ গরম আছে। আর সন্ধ্যেবেলা চারিদিকটা একেবারে নিস্তব্ধ। দূরে যদিও কাঞ্চনজঙ্ঘা এখনও দেখা যাচ্ছে না, পুরো মেঘ। দেখি রাতের বেলা যদি বাই চান্স মেঘটা সরে, বা কালকে ভোরবেলা, তাহলে তো আর কথাই নেই। ওটা দেখতেই তো এখানে আসা, বলুন। আর সেদিন সন্ধ্যায় এরপর আমাদের জন্য আয়োজন করা হয়েছিল গরম গরম কাবাবের। বাইরে একই ঠান্ডা, তার সাথে এরম গরম গরম কাবাব, সব মিলিয়ে দুর্দান্ত কেটেছিল।
সেদিন রাতের পরিষ্কার আকাশ আর গোলপানা চাঁদটা আভাস দিচ্ছিল আগামীকাল সকালটা হয়তো ভালোই হবে আমাদের। আর পরদিন সকালে যখন ঘুমটা ভাঙলো, জানলা খুলে বাইরে দেখি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই। মেঘের পিছন দিয়ে রাঙা করে উঁকি দিচ্ছে শ্বেতকন্যা কাঞ্চনজঙ্ঘা। এই কনকনে ঠান্ডাতেই সে অপরূপ দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম আমি আর অর্পণ। সুপ্রভাত। পশ্চিম সিকিমের ছোট্ট সুন্দর গ্রাম এই ছায়াতালের একটা নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার পিছনে এখন সদা জাগ্রতমান শ্বেতকন্যা কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখার জন্য আমাদের এই ছায়াতালে আসা, যেটা দেখার জন্য এই প্যানোরামা হিলস রিসর্টে থাকা। এই যে পুরো জায়গাটা দেখছেন, মানে একদম এই গাছের পিছন থেকে এই গাছের পিছন অবধি পুরো একটা বিস্তীর্ণ জায়গা আপনারা এখান থেকে পাবেন। কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা রেঞ্জ সহ আরও বেশ কিছু নাম না জানা পাহাড়, পরিচিত পাহাড় আপনারা সম্পূর্ণটা দেখতে পাবেন এই পুরো জায়গা জুড়ে। দুর্দান্ত একটা ভিউ। তবে আমরা ঘুম থেকে উঠেছি কখন জানেন? ভোর 5টায়, আর এখন বাজে ভোর 6:14। সূর্যের দিনে যে প্রথম আলোটা না, সেটা যখন ওর মাথার পরে, মানে মাথায় একদম পড়লো সকাল 5:10-15 নাগাদ, অভূত। শ্বেতকন্যা তখন একেবারে অগ্নিকন্যায় পরিণত। ধীরে ধীরে করে রোদ উপরে উঠতেই পাল্টে গেল আশপাশের পরিবেশ। আকাশ হয়ে গেল আরো নীল। এমন সুন্দর পরিবেশে এত সুন্দর রিসর্টে বসে কাঞ্চনজঙ্ঘার সামনে চা খাওয়ার মজাটাই যেন আলাদা। আরেকজনকে দেখবেন ঘুম থেকে উঠে পড়েছে, সে সকাল সকাল এসে হাজির। গুড মর্নিং শেরু, সবাইকে গুড মর্নিং বলে দাও। বলো গুড মর্নিং, বলো। কাল ঘুম হয়েছে শেরু? দেখুন মুখটা দেখুন কি মায়াবী। এরকম 3-4টে আছে, লালু, ভলু, কালু, শেরু। কাল রাতে আমার হাতে কাবাব খেয়েছে, যে কাবাব হচ্ছিল। কাবাব বলতে কি, আমি তো ওগুলো দিইনি, তো বাটার ছিল, হাড়গুলো দিয়েছি। এমনভাবে তাকিয়েছিল, মনে হয় দিতে বাধ্য হয়েছি। কাঞ্চনজঙ্ঘা দেখবে নাকি শেরু? কাঞ্চনজঙ্ঘা দেখবে? আচ্ছা, আমার জ্যাকেট, আচ্ছা আমার জ্যাকেটটা ভালোই পরে নিয়েছিস বল। বাট জায়গাটা কেমন বল আগে, জায়গাটা কেমন? খুব সুন্দর, খুব সুন্দর। মানে 2-3 দিন এসে যদি থাকেন, মন একদম ভালো হয়ে যাবে মন। আর স্টেটা, হোমস্টেটা দারুণ, মানে এক ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন, এক ঘর স্টে রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে, সবই রয়েছে, সমস্ত কিছু রয়েছে। রাতের বেলা বাইরের মাঠ রয়েছে, মাঠের ওখানে আপনারা বারবিকিউ করতে পারেন, বারবিকিউ খেলাধুলা করতে পারে ওখানে বাচ্চারা এলে বাচ্চারা খেলতে পারবে এখানে। খুবই ভালো হোমস্টে। আমরা এই যে কটেজে ছিলাম, এরকম 4-4খানা কটেজ রয়েছে। এই কটেজের ভাড়া উইথ মিলস, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার সব মিলিয়ে 1800 টাকা পার হেড পার ডে। এবং এখানে ভাড়া শুরু হয় স্ট্যান্ডার্ড রুম থেকে, যার ভাড়া ইনক্লুডিং মিলস পার হেড পার ডে 1500 টাকা। তারপর হচ্ছে ডিলাক্স রুম, যার ভাড়া 1800 টাকা ইনক্লুডিং সব মিলস। এই যে পিছনের বিল্ডিংটা দেখছেন, এখানেও কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12খানা রুম রয়েছে। আর এই যে সামনে ছোট্ট মাঠটা, গতকাল এখানে আমাদের বারবিকিউ হচ্ছিল মনে আছে, এই মাঠটাতে কিন্তু আপনাদের এই বাচ্চারা খেলাধুলা বেশ সুন্দর করে করতে পারে। বা আপনারা যদি গ্রুপে আসেন, গ্রুপে কিন্তু সুন্দর এনজয় করতে পারেন এই জায়গাটা। এখানে ব্যাডমিন্টনের ব্যবস্থা রয়েছে, সেগুলো করতে পারেন। এখানে বসার ব্যবস্থা রয়েছে, তাও করতে পারেন। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। আর এই দিকটা দেখুন কি সুন্দর করে সাজানো, প্রত্যেকটা জায়গায় এখানে ফুল, বিভিন্ন রকম পাহাড়ি, মানে পাহাড়ে এটা সিকিম নর্থ বেঙ্গলে খুব দেখেছি, সব জায়গাতে ফুল থাকে ভরে ভরে। আগের প্রপার্টিটা সেখানেও গেছিলাম, সেখানেও ফুল। এখানেও দেখুন কি সুন্দর সব ফুল রয়েছে। আবার এই দিকটা দিয়ে দেখুন, এই দিকটাতে যদি আমরা হেঁটে আসি, এই দিকটাতেও কিন্তু সুন্দর একটা পথ রয়েছে। আপনারা হাঁটতে পারেন, বসতে পারেন, সময় কাটাতে পারেন পাহাড়ের ধারে। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে অপরূপ, বেশ সুন্দর করে সাজানো গোছানো একটা নিরিবিলি হোমস্টে। হোমস্টে বলবো না এটাকে, নিরিবিলি একটা রিসর্ট, দারুণ সুন্দর আয়োজন, সব কিছু রয়েছে এখানে। খাওয়া দাওয়া দুর্দান্ত, থাকা দুর্দান্ত, ভিউ দুর্দান্ত, আশপাশে ঘোরার জায়গাগুলো দুর্দান্ত, দারুণ, বেশ ভালো। আপনাদের দেখাচ্ছি এখন স্ট্যান্ডার্ড রুম 205। বাহ, এটা আয়োজন বেশ ভালোই রে, সুন্দর তো। চারিদিকে এরকম ওই দরমার দেওয়াল,
আয়োজন মানে বেশ একটা অন্যরকম ফিল আর কি, পাহাড়ি গ্রাম মানে পাহাড়ি বাড়ি পাহাড়ি ঘর এরকম ফিল আর কি। বিছানা রয়েছে এখানে 2জন অ্যাডাল্ট 1জন বাচ্চা হয়ে যায়। আয়োজন সুন্দর কফি মা রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে। আচ্ছা, এদিকে বসার আয়োজন রয়েছে, একটা ছোট্ট আয়না, ড্রেসিং টেবিল রয়েছে, ওয়াইফাই কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল এখানে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা একবার দেখিয়ে দিন। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম। আর এদিকে না মেঝেতে কিন্তু ঠান্ডা যাতে না লাগে ওই জন্য কার্পেটও বেছানো আছে। এবার আপনাদের দেখাবো এখানকার মানে প্যানোরামা হিল টপের যে ছায়াতলের যে রিসর্ট তার ডিলাক্স রুম 203। আসুন, এই হচ্ছে 203 নাম্বার রুম, ডিলাক্স রুম। আয়োজন মোটামুটি স্ট্যান্ডার্ড আর ডিলাক্সের খানিক একই রকম, বড় একটা বিছানা রয়েছে, আয়োজন সবই একই রকম, টয়লেট রয়েছে, গিজার রয়েছে, ওয়াইফাই রয়েছে, সব আয়োজন আছে। আচ্ছা, এর ভাড়া হচ্ছে 1500 টাকা পার হেড পার ডে ইনক্লুডিং 4 বেলার মিলস। আর যদি শুধু রুম নেন তাহলে 2500 টাকা শুধু রুমটা পড়ছে। রুমে জানলা রয়েছে, জানলা দিয়েও কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন, আবার রুম থেকে বাইরে বেরিয়ে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন। দারুণ, এখান থেকে পুরো আমাদের এই রিসর্টটা দেখা যাচ্ছে। এটা কিচেন, যেখানে আমরা যাবো এখন ব্রেকফাস্ট করতে। ওইদিকে কটেজগুলো রয়েছে, এখানে খেলার মাঠ রয়েছে, ওইদিকে পাহাড় রয়েছে। তাহলে আর দেরি কেন, শীতকালে ছুটি বা গরমের ছুটিতে বা যখনই ছুটি পান পাহাড়ে যখনই আসছেন এরকম জায়গায় চলে আসুন। অফপিটে থাকার মজাটা আলাদা। তারপর যদি এইরকম রিসর্ট হয়, স্টে হয়, সামনে এরকম ভিউ থাকে, তাহলে আর কী বা আমাদের আর চাওয়াও থাকতে পারে বলুন। চলুন, লুচিগুলো ডাকছে আমাদের। ব্যাস, এই পর্যন্ত ছিল আমাদের পশ্চিম সিকিমের ছায়াতলের গল্প। সেদিন এরপর ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে আমি আর অর্পণ বেরিয়ে পড়েছিলাম আরও একটা নতুন গন্তব্যে। না, তবে আর সিকিম না, পরের দিন নিয়ে ফিরছি উত্তরবঙ্গের সব থেকে জনপ্রিয় এবং পছন্দের একটি জায়গা লামাহাটাকে নিয়ে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে সঙ্গে থাকবেন আর জানাবেন কেমন লাগলো। তাহলে চলুন, পরের দিন দেখা হচ্ছে শৈল শহরে।